যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের যুক্তরাষ্ট্রের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের হত্যার ঘটনায় বিচার নিশ্চিতে দেশটির সঙ্গে যোগাযোগ রাখছে বাংলাদেশ। পহেলা বৈশাখের দিন কথা হয়েছিল শেষবার। আজ বাবা দেখলেন ছেলে খণ্ডিত মরদেহ কফিনে বন্দী। যে ছেলে পরিবারের সবাইকে আগলে রেখেছিল, আজ সে কাফনে কাপড়ে মোড়া বরফ শীত। আমেরিকার হিলসবোরো থেকে লিমন সাথে নিয়ে এলো একগাদা প্রশ্ন, সন্দেহ আর রহস্য। মরদেহ দেশে ফেরার সঙ্গে সঙ্গে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা বৃষ্টি হত্যার ঘটনার তদন্ত নেমে গোয়েন্দারা যে রহস্যের জট খুলছেন তা কোনো থ্রিলার সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। সজীব ওয়াজেদ জয় চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিল কিভাবে হত্যার প্রমাণ মুছে ফেলা যায়, কিংবা পুলিশের চোখকে ফাঁকি দিয়ে লাশ গুম করা সম্ভব। হৃদয়ে রক্তক্ষরণ, বুক ফাটা আর্তনাদে পরম স্নেহময় স্পর্শ মায়ের। স্বপ্ন ছিল ছেলে বড় কর্তা হয়ে দেশে ফিরবেন, হবে বিজয়ের উচ্ছ্বাস। কিন্তু সেই স্বপ্ন কফিনে আবদ্ধ। একজন মায়ের এই আহাজারিতে ভারী হয়ে উঠছিল বাতাস। স্বজনদের পাশাপাশি চোখ ভিজে উঠছিল আশপাশে ভিড় জমানো লোকজনদের। যুক্তরাষ্ট্রে পড়তে গিয়ে হত্যাকাণ্ডের শিকার জামিল হোসেন লিমনের লাশ নিতে এসে মায়ের মতো পরিবারের অন্য সদস্যরাও বিলাপ করছিলেন। ছেলেকে কখনো একটি চড়ও দেননি যে বাবা, অথচ তার সে সন্তানকে হত্যা করা হয়েছে নৃশংসভাবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের বাবা জহুরুল হক ছেলেকে হারিয়ে এভাবেই বর্ণনা করছিলেন তার কষ্টের কথা। যেই সন্তানের গায়ে কখনো হাত দেননি বাবা, সন্তানের ভবিষ্যতের জন্য, সুন্দর জীবনের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন বাবা, সেই সন্তানের নিথর দেহ যুক্তরাষ্ট্র থেকে খণ্ড বিখণ্ড হয়ে কফিনে ফিরেছে বাংলাদেশে। দর্শক, একবার ভাবুন তো, এই সন্তানের নিথর দেহ খণ্ড বিখণ্ড অবস্থায় কিভাবে গ্রহণ করবে বাবা? স্বজনদের আহাজারি আর আর্তনাদে মায়ের বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। যে কারণেই এই ঘটনায় এবার বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে, যে কারণেই যুক্তরাষ্ট্রের মাটিতে এবার ফাঁসির মঞ্চে সজীব ওয়াজেদ জয়। দর্শক, এ বিষয়ের কিছু অংশ ভিডিওর শুরুতে শিরোনামে আপনারা দেখেছেন, বিস্তারিত পুরো ভিডিও জুড়ে। তার আগে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওয়াল ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক, চলুন দেখে আসি এই ঘটনায় সজীব ওয়াজেদ জয়ের সর্বোচ্চ শাস্তি হতে যাচ্ছে, সেটা আমরা দেখব। সেটা দেখার আগে নতুন তদন্তে কি কি বিস্ফোরক তথ্য বেরিয়ে আসছে এবং এর পিছনে কারা দায়ী, কাদের ইন্ধনে পরামর্শে এ ধরনের একটা জঘন্যতম, এ ধরনের একটা নৃশংসতম ঘটনা ঘটেছে, সেটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ধৈর্য ধরে একটি লাইক এবং পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। পহেলা বৈশাখের দিন কথা হয়েছিল শেষবার। আজ বাবা দেখলেন ছেলে খণ্ডিত মরদেহ কফিনে বন্দী। যে ছেলে পরিবারের সবাইকে আগলে রেখেছিল, আজ সে কাফনে কাপড়ে মোড়া বরফ শীত। আমেরিকার হিলসবোরো থেকে লিমন সাথে নিয়ে এলো একগাদা প্রশ্ন, সন্দেহ আর রহস্য। মরদেহ দেশে ফেরার সঙ্গে সঙ্গে সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। আমেরিকার তদন্তকারীদের হাতে থাকা সব লক্ষণ বলছে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত, অথচ লিমনের পরিবার থেকে জানানো হয় আশ্চর্য তথ্য। তারা জানান পরিবারের সঙ্গেও রুমমেট বা অন্য কোনো সমস্যা নিয়ে লিমন কিছু শেয়ার করেনি, সবকিছু স্বাভাবিক ছিল। শুধু তার মাকে বলেছিল ওই ছেলেটি সবসময় ঘরের ভেতরে থাকে, অ্যাবনর্মালের মতো আচরণ করে। কোনো ঝামেলা না থাকলে কেন লিমন আর বৃষ্টিকে হত্যা করলো হিসাম, এই নিয়ে রহস্য বেড়েই চলেছে। এদিকে মাছ ধরার সময় জেলের ছিপের সুতো একটি ঝোপে আটকে গেলে সেটি ছাড়াতে গিয়ে ঝোপের ভেতরে প্রবেশ করলে তীব্র দুর্গন্ধ পান এবং একটি কালো প্লাস্টিকের ব্যাগ দেখতে পান একজন মাছ শিকারী। ব্যাগ খুলে মানুষের দেহাবশেষ দেখতে পেয়ে তিনি দ্রুত পুলিশকে খবর দেন। মরদেহটি পৌঁছে যাওয়ায় শনাক্ত করতে কিছুটা সময় লাগে। নিখোঁজ হওয়ার সময় বৃষ্টির পরনের পোশাকের সঙ্গে মিল পাওয়ায় ডিএনএ ও দাঁতের রেকর্ডের মাধ্যমে নিশ্চিত করা হয় এটি বৃষ্টির মরদেহ। লিমন ও বৃষ্টির প্রেমের সম্পর্ক প্রায় 4.5 বছরের। তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরিবারের পক্ষ থেকেও দ্বিমত ছিল না, তবে উচ্চশিক্ষা শেষ করেই তারা বিয়ের কাজটি সারতে চেয়েছিলেন। তার আগেই ঘটল
এই মর্মান্তিক ঘটনা। কিন্তু কেন বৃষ্টিকে হত্যা করা হলো তা নিয়ে দিন দিন রহস্য বাড়ছে। লিমনের রুমমেট কেন লিমন সহ বৃষ্টিকে এত নৃশংসভাবে হত্যা করবে, যেখানে বৃষ্টি ওই বাসাতে থাকতোই না, তা নিয়েই তৈরি হয়েছে ধোঁয়াশা। রহস্য আরো ঘনীভূত হয় যখন জানা যায় এই হত্যাকাণ্ডে আরেকজন জড়িত, তিনিও হিশামের রুমমেট বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তার পরিচয় প্রকাশ করেননি তদন্তকারীরা। শেরিফ বলছে, হিশামের অস্বস্তিকর আচরণ ও মন্তব্যের কারণে অ্যাপার্টমেন্টে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ করা হয়েছিল। যদি দুইজন মিলে এই হত্যাকাণ্ড করে থাকে পূর্ব পরিকল্পিতভাবে, তবে এর পেছনে অবশ্যই রয়েছে বড় কোনো ঘটনা বা স্বার্থের দ্বন্দ্ব। কিন্তু এমন কিছু থেকে থাকলে লিমন বৃষ্টি কেনই বা তা অন্যদেরকে জানালো না, তা নিয়েও রয়েছে একটি বড় প্রশ্ন। বাংলাদেশি দুই শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে হত্যার অভিযোগে গ্রেপ্তার হিশাম আবু ঘারবেকে মঙ্গলবার ফ্লোরিডার হিলস বোরো কাউন্টির একটি আদালতে হাজির করা হয়। অভিযুক্ত আবু ঘারবেকে জামিন না দিয়ে কারাবন্দী করে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এদিন সরাসরি বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে শুনানিতে উপস্থিত ছিলেন লিমন বৃষ্টির বন্ধু ও সহপাঠীরা। তারা বলেছেন, এখানে বসবাসকারী বাংলাদেশিরাই তাদের পরিবার। সেই পরিবারের সদস্যদের হত্যার ঘটনায় তারা মর্মাহত। বন্ধু আবির আল হাসিব সৌরভ বলেন, আমরা বাংলাদেশিরা এখানে একটি পরিবারের মতো বসবাস করি। আমরা একসঙ্গে খাবার খাই, একসঙ্গে বেড়াতে যাই, ঘুরতে যাই। সালমান সাদিক শুভ নামে একজন বলেন, আমাদের বন্ধুদের সঙ্গে ঠিক কি ঘটেছে সেটা আমরা জানতে চাই। লিমন ও বৃষ্টি হত্যাকাণ্ড নিয়ে চলমান মামলার বিষয়ে অনেকেই উদ্বিগ্ন জানিয়ে সালমান আরো বলেন, আমরা নিজেদের দায়িত্বশীল মনে করি। আমাদের খুব ঘনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মনে করি। আমাদের অন্য বন্ধুরা আছে, অন্যান্য মানুষও আছে যারা লিমন ও বৃষ্টিকে ভালোবাসে এবং তাদের হত্যা মামলা নিয়ে উদ্বিগ্ন। এখানে আমরা যা দেখছি, পর্যবেক্ষণ করছি, তাদের তা জানাতে চাই। রিফাতুল ইসলাম নামের আরেক তরুণ বলেন, এখনো অনেক প্রক্রিয়া বাকি। দেখুন, আমরা যখন এখানে আসি বাড়ি থেকে 8000 মাইল দূর থেকে, এখানে তারাই আমাদের পরিবার, আমাদের সবকিছু। সব অনুষ্ঠানে আমরা সবাই সবার সঙ্গে দেখা করি। রিফাতুল আরো বলেন, আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারছি না। যে জায়গাকে আমরা সবচেয়ে নিরাপদ স্থান বলে মনে করি, আমাদের বাড়ি, আমাদের নিজের ঘর, আমাদের নিজের রান্নাঘর, সেখানেই তাদেরকে হত্যা করা হয়েছে। এটা আমাদের খুবই হতবাক করেছে। আমি বুঝতে পারছি না কি বলবো। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। স্টেট অ্যাটর্নি সুজি লোপেজ আদালতে লিমন ও বৃষ্টির বন্ধু এবং সহপাঠীদের এমন সরব উপস্থিতির বিষয়টি লক্ষ্য করেছেন। লোপেজ বলেন, আমি ভাবতেও পারিনি তাদের এত বন্ধু আসবেন। তবে আমরা ভেবেছিলাম তাদের পরিবারের একজন সদস্য উপস্থিত থাকবেন। লিমন বৃষ্টিকে ন্যায় বিচার পাইয়ে দিতে তাদের বন্ধুদের এই সমর্থন দেখে স্টেট অ্যাটর্নি খুবই খুশি হয়েছেন। তিনি বলেন, অন্যান্য শিক্ষার্থী ও বন্ধু ওই দুজনকে আপন করে নিচ্ছেন যাদের তারা হারিয়েছেন এবং তাদের জন্য ন্যায় বিচার পাওয়ার এই প্রক্রিয়ার অংশ হতে চাইছেন। এটা জানতে পারা সত্যিই দারুণ। হিলস বোরো কাউন্টি জজ জে লোগান মার্ফি মঙ্গলবার আবু ঘারবেকে জামিন না দিয়ে কারাগারে রাখার আদেশ দিয়েছেন। একই সঙ্গে আবু ঘারবেকে কোনো সাক্ষী বা নিহত ব্যক্তিদের কোনো স্বজনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগের চেষ্টা না করার নির্দেশও দিয়েছেন বিচারক। দর্শক, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য বাংলাদেশের যেই দুজন শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে গিয়েছিল, আজ উচ্চ শিক্ষার পরিবর্তে তাদের নিথর দেহ খণ্ড বিখণ্ড হয়ে ফিরে এসেছে বাংলাদেশে। যে কারণে এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগের মাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা জনগণ, প্রত্যেকটা ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে বড় থেকে ছোট এবং বয়স্ক থেকে শিশু বাচ্চারা পর্যন্ত ব্যথায় ব্যথিত হয়েছে। কারণ এ ধরনের ঘটনা বাংলাদেশ আর কখনো সাক্ষী হয়েছে কিনা তা বিরল। যে কারণেই এই ঘটনাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে এক ধরনের শোকের বার্তা ছড়িয়ে পড়েছে এবং এই বাংলাদেশের শিক্ষার্থী জামিল লিমন এবং নাদিয়া বৃষ্টি, তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যেই দেশে গিয়েছিলেন, সেই দেশ থেকেই পুরো বিশ্বকে মানবতার সবক দেওয়া হয় এবং সেখান থেকেই পুরো বিশ্বের মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হয়। কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া এবং তার যে সমস্ত চারিত্রিক এবং মানসিক এবং
যে সমস্ত মানবতা থাকা দরকার সেগুলো কি আসলেই যুক্তরাষ্ট্রে রয়েছে? প্রশাসন থেকে শুরু করে সেখানের সর্ব থেকে নিম্ন সব ধরনের পেশাজীবীর মানুষরা সেখানে অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দিবালোকে প্রকাশ্যে তারা চলাফেরা করেন। এবং এই যে বাংলাদেশের শিক্ষার্থী যারা বুক ভরা আশা নিয়ে তারা তাদের মায়ের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য, দেশের মুখ উজ্জ্বল করার জন্য, দেশকে তারা ভালোবেসে দেশের জন্য কিছু করতে চেয়েছিল এবং এই দেশকে কিছু উপহার দিতে চেয়েছিল এবং তাদের মা বাবা ভাই বোন অনেক আশা নিয়ে, স্বপ্ন নিয়ে, তাদের অনেক আকাঙ্ক্ষা নিয়ে তারা তাদের এই সন্তানদেরকে, তাদের এই বোনকে তারা দূর দেশে ভালো শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য সেখানে তাদেরকে পাঠিয়েছিলেন। কিন্তু একবার ভাবুন, এই সন্তানেরা আজ খণ্ড বিখণ্ড হয়ে তাদের লাশ বাংলাদেশে এসেছে। ইতিমধ্যে জামিল লিমনের জানাজা এবং দাফন কাফন সম্পূর্ণ হলেও এখনও পর্যন্ত বাংলাদেশে ফিরেনি এই নাদিয়া বৃষ্টির মরদেহ। যেই বাবা সন্তানকে তিলে তিলে আগলে রেখে বড় করেছেন, কষ্ট করে সন্তানকে লালন পালন করেছেন, সন্তানকে ভালো রাখতে গিয়ে যেই বাবা দিনের পর দিন কষ্ট করেছেন, কিভাবে সেই বাবা এই সন্তানের নিথর দেহ, খণ্ড বিখণ্ড দেহ বাবা গ্রহণ করবে? যে কারণে আকাশ বাতাস ভারী হয়েছে। স্বজনদের আহাজারি, তাদের কান্নাকাটি, তাদের আর্তনাদে পুরো দেশ আজ শোকাহত অবস্থায় রয়েছে। দর্শক, এ ব্যাপারে আপনার কি মতামত? এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের সর্বস্তরের জনগণ। দর্শক, আপনার মূল্যবান কমেন্ট, মতামত কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। খোদা হাফেজ।